জয় রাধে। পরমার্থের সন্ধান চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমি এখন ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের প্রতি ধর্মরূপী বকের যে 4টি প্রশ্ন, সে 4টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের আলোচনা করব। ধর্মরাজ যুধিষ্ঠির যখন জল পিপাসায় কাতর হয়েছিলেন, তখন বনের মধ্যে যেতে যেতে একটা পুষ্করণী দেখতে পাই। সেখানে জল খেতে গেলে ধর্মরাজকে তখন বলেন যে এই জল স্পর্শ করো না, এই জল স্পর্শ করলে বা জল পান করতে গেলে আমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কিবা বাত্রা, কি আশ্চর্য, পদ বলি কারে, কোনজন সুখী হয় এই চরাচরে। তার মধ্যে কিবা আশ্চর্য পৃথিবীতে, এই কিবা আশ্চর্য প্রশ্নের উত্তরে ধর্মরাজ বললেন, দিনরাত্রি জীবগণ যায় জম ঘরে, অবশেষ যারা থাকে তারা মনে করে আপনারা চিরঞ্জীবী নাহি হইব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য শোনো মহাশয়। তো আশ্চর্যের বিষয় হচ্ছে, এই পৃথিবীতে আমরা সাধারণত জড়জগতে আশ্চর্য বুঝি। হাওড়ার ব্রিজ একটা আশ্চর্য, টেন্স নদীর সুড়ঙ্গ, ব্যাবিলনের শূন্যদান, এরকম আশ্চর্য আমরা বুঝি। কিন্তু শাস্ত্রে বলছেন যে না, এগুলো কোনো আশ্চর্য নয়। আশ্চর্য হচ্ছে যে আমাদের জগৎ সংসারে, এই জল সংসারে, মৃত্যুময় সংসারে প্রত্যেক দিন আমাদের সজ্জনগণ এই পৃথিবী থেকে এই দেহ ত্যাগ করে চলে যাচ্ছেন। আমরা সদা তাদেরকে নিয়ে, সব দেহটা নিয়ে আমরা যাচ্ছি শ্মশানে, এবং আমরা তাদের হাতে করে অগ্নিদাহ করে আসছি। আমরা একবারও ভাবছি না যে এই রকম গতি আমারও হবে, আমারও একদিন মরতে হবে, আমারও একদিন এই দেহ ছেড়ে বা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আমরা তার পরিবর্তে কী ভাবি, আপনারা চিরঞ্জীবী নাহি হইব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য শোনো মহাশয়। কারণ আমরা মনে ভাবছি যে আমরা কোনো দিন মরব না, আমরা চিরঞ্জীবী, আমরা এইভাবেই থাকব। সেই ভাবনা ভেবে আমরা এই মায়ার সংসারে, মায়ায় মোহে মোহিত হয়ে আমরা এই জড় আনন্দে মেতে সেই সমস্ত দুঃখগুলো, যন্ত্রণাগুলো বা এই যে মৃত্যু রূপী যে কাল, এটাকে আমরা অস্বীকার করে ভুলে থাকি। দৃষ্টান্ত দিয়ে বলা হয় যে আমাদের দশাটা কেমন, এই মরজগতের জীবের দশা, যে আমরা দেখতে পাই যে কসাই কতগুলো ছাগ নিয়ে তার দোকানে যায়। দোকানে গিয়ে ধরেন 5টা ছাগ মানে ছাগল একসঙ্গে নিয়ে গেল, নিয়ে গিয়ে বেঁধে রেখেছে। তার মধ্যে থেকে একজনকে নিয়ে গেল, তাদেরই চোখের সামনে একজনকে বলি দিল, গলা কেটে দিল। এবার যে আত্মীয় স্বজন, ভাই ভগ্নী এবং মাতা পিতা একই সঙ্গে তারা এসেছিল, তাদের চোখের সামনে যে একজনকে এইভাবে গলা কেটে দিল, হত্যা করলো, এই দৃশ্য দেখে আর সমস্ত ছাগলগুলো চিন্তা করছে যে আমাদের এই একই দশা হবে। ও যখন ফুরিয়ে যাবে তখন কসাই আবার পুনরায় আমাকে কাটবে বা আমাদের কাটবে। এই যন্ত্রণাদায়ক দশা সজ্জনকে হত্যা করতে দেখে তখন সেই ছাগগুলো
ভয়ে আঁকতে ওঠে এবং ভয়ে তারা চেঁচামেচি চিৎকার করতে থাকে। চেঁচামেচি চিৎকার দেখে তখন যে কসাই সে তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে প্রচণ্ড চেঁচামেচি করছে, এদেরকে কিছু কাঁঠাল পাতা কিংবা কুলের পাতা নিয়ে এসে খেতে দাও, এরা চুপ হয়ে যাবে। তখন কসাইয়ের যে অ্যাসিস্ট্যান্ট 4টি কাঁঠাল পাতা কুলের পাতা নিয়ে এসে তাদের মুখের সামনে বেঁধে দিল। এইবার সেই কাঁঠাল পাতা বা কুলের পাতা পেয়ে তারা এত বড় বিপদ ভুলে গিয়ে আমরা যে মৃত্যুর মুখোমুখি চলে এসেছি আর ক্ষণকাল পরে যে আমার মৃত্যু হবে, কসাই আমাকে হত্যা করবে, এই ভাবনাটা ভুলে গিয়ে তারা মহানন্দে তখন সেই কাঁঠাল পাতা কুলের পাতা খেতে লাগে এবং আর চেঁচামেচি চিৎকার করে না, মৃত্যু ভয়টাকে ভুলে যায়। এই মরজগতের জীব তদনুরূপ, মৃত্যুময় সংসারে মৃত্যু সত্য। গীতাতে বলছেন দেহিন অস্মিন যথা দেহে কমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থ নামরণ। হে অর্জুন, এই জগৎটা কালের নিয়মে চলে, কাল অতি দুরন্ত, কাল কারো কথা শোনে না। এবার কাল অনুযায়ী এই পৃথিবীতে কালের সিস্টেমে সব কিছু চলতে থাকে। দেহে যেমনি বাল্য কৈশোর যৌবন বার্ধক্য আসে, তেমনি মৃত্যু একটা কাল। এই মৃত্যুর পরে আবার জন্ম, জন্মের পরে আবার মৃত্যু, এইরকমভাবে